হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন জুনি আর কথা ফাস্টিং করতে থাকায় এভি আর অঙ্কি তাদের ডাবের জল খেতে খাওয়ায়। ছোটকা এসে তাদের লেগ পুল করে, কিন্তু ধাবাতে কর্তা দাদু বলে সবাইকে ডিমের ডালনা আর রুটি দাও। এটা শুনে এভি খুব রেগে যায়, বলে আমি খাবো না, আমি তো খাবোই না। তখন কর্তা দিদা কথাকে বলে কিছু তো করো, দাদু নাতির ঝামেলা তো এখানেও লেগে যাবে নয়তো। তখন কথায় প্ল্যান করে যায় আর সেই দোকানের ছেলেগুলোকে বলে আমি যেভাবে বানিয়ে দিচ্ছি ডিম আলু রুটি, এটাকে এইভাবেই বানিয়ে সাজিয়ে সবাইকে পরিবেশন করুন। এগুলো খেয়ে সবাই খুব খুশি হয় আর অঙ্কিত আর জুনিকে হ্যাপি দেখায়। এভিও খুশি হয় আর সে খাবারটা টেস্টও করে, কিন্তু কথাকে বলে তুই এরকম কায়দা করে খাওয়ালি তো আমিও দেখে নিব, এর শোধ আমি নেবই। এদিকে এভি দেখতে পায় কর্তা দাদু লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে, তাই সে তার ঠামকে ডেকে নিয়ে আসে আর তার ঠামের কাছে বকুনি খাওয়ায়। এদিকে এভি আর কায়দা কানুনের মেম্বাররা খুব মজা পায় যে তারা কর্তা দাদুকে বকা খাইয়েছে। তারপরে এভি কথাকে বলে তুই গাড়িতে গিয়ে বস, আমি টাকাটা দিয়ে আসছি। আর ঠিক সেই সময় ম্যান্ডির সঙ্গে কথার ধাক্কা লাগে, কিন্তু কথা বুঝতে পারে না যে তা কার সাথে ধাক্কা লেগেছে। এরপর জগৎ ব্রহ্মপুরে সবাই আসে, আচার্য মশাই সবটা বলে দেয় কাকে কি করতে হবে। এদিকে গৌরীর জন্য এভি আর কথা গিফট নিয়ে আসে, আর কথা এভির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে, প্রত্যয়কে বলে মাকে নিয়ে আসতে। আর তার মাকে এভি আশ্রমে দেখে খুবই খুশি হয়ে যায়, তাই সে কথাকে থ্যাংক ইউ বলে। কিন্তু কথা বলে বাচ্চারা যখন অপছন্দের কাজ করে, জোর করে তাদেরকে করানো হয়, তখন তাদের পছন্দের জিনিসগুলোও তাদেরকে এনে দিতে হয়। এদিকে মেজমা সেখানে এসে সঞ্চিতাকে দেখে খুব রিয়্যাক্ট করে, কর্তা দাদুও ঝামেলা করার চেষ্টা করে, কিন্তু এভি বলে উনি আমার মায়ের পরিচয়ে এখানে এসেছেন আর উনি এখানেই থাকবেন। এদিকে এভি আর কথার মধ্যে একটু খুনসুটি চলতে থাকে। কথা বলে শুধু আপনার ফোন আর কাজ। তখন এভি বলে হ্যাঁ, তাহলে কি কাঁসর ঘন্টা বাজাবো? এদিকে জুনি সেখানে আছে আর হাসছে দেখে এভিও একটু মজা করে কথার সাথে, তার গালে হাত দিয়ে বলে অ্যাক্টিং করছি কিন্তু, হ্যাঁ আমি একটু ফোন করে আসি, তারপর না হয় এসে তোকে হেল্প করব। এদিকে জুনি বলে অগ্নিদা কিন্তু তোকে খুব ভালোবাসে। তখন কথা বলে ভালোবাসা না কাঁচকলা। এদিকে কথা যখন ফুলের আলপনা দিতে থাকে, তখন ম্যান্ডি সেই আশ্রমে আসে আর একটা বাতাস দেওয়ায় সেই ফুলের আলপনাগুলো উড়ে যেতে থাকে। তারপর এভি আসে এবং এসে কথাকে হেল্প করে যাতে ফুলগুলো উড়ে না যায়। আর একটা খুব সুন্দর মুহূর্ত আজকে আপনারা এভি আর কথার মধ্যে দেখতে পাবেন। এদিকে কথা বলে আমি যেন কাউকে দেখলাম। তারপর তারা সবাই মিলে খুঁজে দেখে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। ম্যান্ডি বলে আমাকে খুঁজছো তো এভি, আমি ঠিক সময়ে এসে ধরা দেব আর গোবর দেবীর জীবনটা নষ্ট করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।